নমস্কার বন্ধুরা, আমি বানাতে চলেছি টমেটো সস। টমেটো সস বানানোর জন্য আমি 1 কিলো টমেটো নিয়ে নিয়েছি। এটাকে আমি বটির মাধ্যমে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 4 পিস করে কেটে নিয়েছি। আপনারাও চাইলে এইভাবে কাটতে পারেন বা অন্যরকম কাটতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না। টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে এইভাবে। এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে টমেটোগুলো ঢেলে নেব। টমেটোগুলো ঢেলে নিলাম। এবারে আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দেব। এবারে এতে একটু আমি জল দিয়ে নেব। জল দিয়ে এটাকে ভাপাতে বসিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবারে এটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছু 2 মিনিট মতন রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। টমেটো একটা থালাইতে করে ঢালা হয়ে গেল। এবারে এটাকে আমি 2 মিনিট ঠান্ডা করতে রেখে দেব। তারপরে মিক্সি জারে করে আমি পেস্ট করে নেব। এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি ছালাগুলো হাত দিয়ে তুলে নিয়েছি। দিয়ে এবারে এটাকে আমি মিক্সিতে ঢেলে নিচ্ছি। এবারে আমি এটাকে ব্লেন্ড করে নেব সসটাকে। টমেটোকে ব্লেন্ড করে নিয়েছি এইভাবে। এবারে এটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি এইভাবে। তার বিচিগুলো বার করে নিয়েছি। বার করে নিয়ে এটাকে আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। ঢেলে আঁচটাকে জ্বালিয়ে নিচ্ছি। ঢেলে দিলাম টমেটো কেচাপটাকে ঢেলে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি গরম করব। খুন্তির মাধ্যমে নাড়াচাড়া করব। দিয়ে এভাবে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে এতে আমি দিয়ে দিব তেঁতুলের জল দিয়ে দিলাম। এইভাবে ছাঁকনির মাধ্যমে ছেঁকে। দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে তারপরে দিয়ে দেব ভিনিগারের জল 1 চামচ। আপনারা চাইলেও বেশি করেও দিতে পারেন, তাতে সসটা অনেক দিন ধরে থাকবে। দিয়ে নেড়ে দিলাম। নাড়া হয়ে গেল। এবার এতে এবারে ফুটে গেছে। এতে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের জল। কর্নফ্লাওয়ারটা আমি 1/2 চামচ দিয়েছি। 1 কিলো টমেটো আমি 1/2 চামচ দিয়েছি। এর বেশি দেওয়া যাবে না, কারণ টমেটোটা বেশি দিলে মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই কারণে দিয়ে এটাকে আমি ফুটাতে থাকবো কিছু সময় ধরে। ভাই এবারে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দেব চিনি স্বাদ মতন চিনি। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালের পরিমাপ দেখে দেবেন। আমি কম করে দিয়েছি এতে। যারা ঝাল খেতে ভালোবাসে তারা আর একটু বেশি করে দেবে।
তারপরে এটাকে এবারে ভালো করে নাড়াচাড়া করে ফোটাবো। ফোটাতে ফোটাতে এটা এইভাবে টমেটো সস হয়ে গেছে দেখুন আপনারা। এবারে এটাকে আমি 2 মিনিট রেখে ঠান্ডা করে তারপরে কাঁচের জারে আমি ঢুকিয়ে নেব।